আপনি জানেন কি জমজম কূপ কিভাবে সৃষ্টি হয়েছিল এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লাম তাদের পিতা পুত্রের নিজ হাতে গড়া বাইতুল্লাহর ইতিহাস? তাহলে আসুন আজকে জমজম কূপ ও আল্লাহর ঘর নির্মাণের সেই ইতিহাসটা জানি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ইব্রাহিম আলাইসাল্লাম ও স্ত্রী সারার মাঝে যা হওয়ার হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম এবং তার মাকে নিয়ে বের হলেন। তাদের সাথে একটি থলে ছিল যাতে পানি ছিল। ইসমাইল আলাইসাল্লামের মা মশক থেকে পানি পান করতেন, ফলে শিশুর জন্য তার স্তন দুধ বাড়তে থাকে। অবশেষে ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় পৌঁছে হাজেরাকে একটি বিশাল বৃক্ষের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম আপন পরিবারের নিকট ফিরে চললেন। তখন ইসমাইল আলাইসাল্লামের মা কিছু দূর পর্যন্ত তার অনুসরণ করলেন। অবশেষে যখন কাদা নামক স্থানে পৌঁছলেন, তিনি পিছন দিক থেকে ডেকে বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহর কাছে। হাজেরা আলাইসাল্লাম বললেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর হাজেরা আলাইসাল্লাম ফিরে আসলেন। তিনি মশক থেকে পানি পান করতেন আর শিশুর জন্য তার স্তনে দুধ বাড়ত। অবশেষে যখন পানি শেষ হয়ে গেল, তখন ইসমাইল আলাইসাল্লামের মা বললেন, আমি যদি গিয়ে এদিক সেদিকে তাকাতাম তাহলে হয়তো কোনো মানুষ দেখতে পেতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর ইসমাইল আলাইসাল্লামের মা গেলেন এবং সাফা পাহাড়ে উঠলেন আর এদিকে ওদিকে তাকালেন এবং কাউকে দেখেন কিনা এই জন্য বিশেষভাবে তাকিয়ে দেখলেন, কিন্তু কাকেও দেখতে পেলেন না। তখন দ্রুত বেগে মারোয়া পাহাড়ে এসে গেলেন এবং এভাবে তিনি কয়েক চক্কর দিলেন। পুনরায় তিনি বললেন, যদি গিয়ে দেখতাম যে শিশুটি কি করছে। এরপর তিনি গেলেন এবং দেখতে পেলেন যে সে তার অবস্থায় আছে, সে যেন মরণাপন্ন হয়ে গেছে। এতে তার মন স্বস্তি পাচ্ছিল না। তখন তিনি বললেন, যদি সেখানে আবার যেতাম এবং এদিক সেদিকে তাকিয়ে দেখতাম, সম্ভবত কাউকে দেখতে পেতাম। এরপর তিনি গেলেন, সাফা পাহাড়ের উপর উঠলেন এবং এদিক সেদিক দেখলেন এবং গভীরভাবে তাকিয়ে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনকি তিনি 7টি চক্কর পূর্ণ করলেন। এরপর তিনি মনে মনে বললেন, যদি যেতাম তখন দেখতাম যে সে কি করছে। হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পেলেন। তখন তিনি বললেন, যদি আপনার কোনো সাহায্য করার থাকে তবে আমাকে সাহায্য করুন। হঠাৎ তিনি জিব্রাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তখন তার পায়ের গোড়ালি দ্বারা এরূপ করলেন, অর্থাৎ গোড়ালি দ্বারা জমিনের উপর আঘাত করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখনই পানি বেরিয়ে আসলো। এ দেখে ইসমাইল আলাইহিস সালামের মা অস্থির হয়ে গেলেন এবং গর্ত খনন করতে লাগলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই প্রসঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজেরা আলাইহিস সালাম যদি একে তার অবস্থার উপরে ছেড়ে দিতেন তাহলে পানি বিস্তৃত হয়ে যেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন হাজেরা আলাইহিস সালাম পানি পান করতে লাগলেন এবং তার সন্তানের জন্য তার দুধ বাড়তে থাকে। এরপর জুরহুম গোত্রের ইয়ামান দেশীয় একদল লোক উপত্যকার নিচু ভূমি দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ তারা দেখলো কিছু পাখি উড়ছে। তারা যেন তা বিশ্বাসই করতে পারছিল না, আর তারা বলতে লাগলো, এসব পাখি তো পানি ছাড়া কোথাও থাকতে পারে না। তখন তারা সেখানে তাদের একজন দূত পাঠালো। সে সেখানে গিয়ে দেখলো সেখানে পানি মজুদ আছে। তখন সে তার দলের লোকদের কাছে ফিরে আসলো এবং তাদেরকে সংবাদ দিল। এরপর তারা হাজেরা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে ইসমাইলের মা, আপনি কি আমাদেরকে আপনার কাছে থাকা অথবা? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার কাছে বসবাস করার অনুমতি দিবেন? হাজেরা আলাইহিস সালাম তাদেরকে বসবাসের অনুমতি দিলেন এবং এভাবে অনেক দিন কেটে গেল। এরপর তার ছেলে বয়সপ্রাপ্ত হলো। তখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জুরহুম গোত্রেরই একটি মেয়ে বিয়ে করালেন। রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম মনে জাগলো ইসমাইল এবং তার মা হাজেরা আলাইহিস সালামের কথা। তখন তিনি তার স্ত্রীকে বললেন, আমি আমার পরিত্যক্ত পরিজনের অবস্থা সম্পর্কে খবর নিতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর তিনি তাদের কাছে আসলেন এবং সালাম দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইসমাইল কোথায়? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, তিনি শিকারে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে যখন আসবে তখন তুমি তাকে আমার এই নির্দেশের কথা বলবে, তুমি তোমার চৌকাঠখানা বদলিয়ে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন তখন স্ত্রী তাকে খবরটি জানালেন। তখন তিনি স্ত্রীকে বললেন, তুমি সেই চৌকাঠ, অতএব তুমি তোমার পিতা মাতার কাছে চলে যাও। বললেন, অতঃপর
তাদের কথা ইব্রাহিম আলাইসাল্লামের আবার পুনরায় মনে পড়ল। তখন তিনি স্ত্রী সারাকে বললেন, আমি আমার নির্বাসিত পরিবারের খবর নিতে চাই। এরপর তিনি সেখানে আসলেন এবং পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন। ইসমাইল আলাইসাল্লামের স্ত্রী বললেন, আপনি কি আমাদের এখানে অবস্থান করবেন না? কিছু পানাহার করবেন না? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমাদের খাদ্য এবং পানীয় কি? ইসমাইল আলাইসাল্লামের স্ত্রী বলল, আমাদের খাদ্য হলো গোস্ত আর পানীয় হলো পানি। তখন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের খাদ্য এবং পানীয় দ্রব্যের মাঝে বরকত দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার কারণেই মক্কার খাদ্য ও পানীয় দ্রব্যের মধ্যে বরকত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবার কিছুদিন পর ইব্রাহিম আলাইসাল্লামের মনে তার নির্বাসিত পরিজনের কথা জাগলো। তখন তিনি স্ত্রীকে বললেন, আমি আমার পরিত্যক্ত পরিজনের খবর নিতে চাই। এরপর তিনি পুনরায় এলেন এবং ইসমাইলের দেখা পেলেন। তিনি জমজম কূপের পিছনে বসে তার একটি তীর মেরামত করছেন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম ডেকে বললেন, হে ইসমাইল, তোমার রব তার জন্য একখানা ঘর নির্মাণ করতে আমাকে আদেশ দিয়েছেন। ইসমাইল আলাইসাল্লাম বললেন, আপনার রবের আদেশ পালন করুন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তিনি আমাকে এও নির্দেশ দিয়েছেন যে তুমি যেন আমাকে এই বিষয়ে সহায়তা করো। ইসমাইল আলাইসাল্লাম বললেন, তাহলে আমি তা করব। অথবা তিনি অনুরূপ কিছু বলেছিলেন। এরপর উভয়ে উঠে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইসাল্লাম ইমারত বানাতে লাগলেন এবং ইসমাইল আলাইসাল্লাম তাকে পাথর এনে দিতে লাগলেন। আর তারা উভয়ে এই দোয়া করেছিলেন, হে আমাদের রব, আপনি আমাদের এই কাজ কবুল করুন। আপনি তো সব কিছু শোনেন এবং জানেন। রাবি বলেন, এরই মধ্যে প্রাচীর উঁচু হয়ে গেল আর বৃদ্ধ ইব্রাহিম আলাইসাল্লাম অতি দুর্বল হয়ে পড়লেন। তখন তিনি মাকামে ইব্রাহিমের পাথরের ওপর দাঁড়ালেন। ইসমাইল আলাইসাল্লাম তাকে পাথর এগিয়ে দিতে লাগলেন আর উভয়ে এই দোয়া পড়তে লাগলেন, হে আমাদের রব, আপনি আমাদের এই কাজটুকু কবুল করুন। নিঃসন্দেহে আপনি সবকিছু শোনেন